অতএব যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, অতএব যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মাত্র একটি ফুৎকার। কিসের তোমার নেতাগিরি? তোমার 24 বছরের এই যৌবন, তোমার এই ছাত্রলীগের নেতাগিরি আর যুবলীগের নেতাগিরি আর ছাত্র দলের নেতাগিরি আর যুব দলের নেতাগিরি, তোমার এই জাতীয় পার্টি আর কত পার্টি আছে নামও জানি না, এইসব পার্টির নেতাগিরি। কিসের তোমার মসজিদের সভাপতি আর মাদ্রাসার মুহতামিম আর মাদ্রাসার পরিচালক? তাহলে কাজে আসবে বলে মনে করো তুমি? যদি তোমার হৃদয়ে বক্রতা থাকে, যদি তোমার হৃদয়ে হিংসার বিদ্বেষ থাকে, যদি তা আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য হয়ে বসে, কি বলো তুমি? কি বলছো তুমি? পাগল নাকি? হ্যাঁ, এটাও কি সম্ভব? মানুষ এরকম মনে করে, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, মানুষ কিয়ামতকে অনেক দূরে মনে করে, নিজের বয়স 20 মনে করে, মৃত্যুকে 80 বছরে মনে করে, নিজের বয়স 40 মনে করে, মৃত্যুকে 90 বছরে মনে করে দুনিয়ায় শেষ। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা মনে করে হিসাবের দিন অনেক দূরে, ওয়া নারাহু কারীবা, কিন্তু আমি তা দেখি অনেক নিকটে। ওয়া ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহুল, যেদিন এই দিনটা সংগঠিত হবে সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। ওয়া তাকুনুল জিবালু কালইহন, পাহাড় পর্বতগুলো হবে রঙিন ফসমের মতো। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। তোর যে বন্ধুটা বাইক নিয়ে তোর প্রেমিকাকে তুলতে যায়, ওই বন্ধুটা সেদিন তোকে কোনো কিছু জিজ্ঞেস করবে না। তোর যে বন্ধুটা তোকে ঘুষে দিছে বলে 5 জন মিলে একটা লোককে বেঁধে পিটায় মেরে ফেলছিস, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিনই তোর বন্ধু তোর কোনো খবর নেবে না। তোর বন্ধুর ভাই রেপ করে থানায় বন্দী হয়েছে, তোর ভাই একটা কিছু আর কি এদেশের, তুই তোর ভাইকে দিয়ে তোর বন্ধুকে ছাড়াই নিয়ে আসার অপচেষ্টা করতেছিস। হ্যাঁ, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন তোর বন্ধু, অন্তরঙ্গ বন্ধু তোর কোনো খবর নেবে না রে। তোর বন্ধু নেতা তোর বাড়ির সামনে দিয়ে রাস্তা যাচ্ছে না, আরেক জায়গা দিয়ে যাচ্ছে, তোর বাড়ির সামনে দিয়ে দিবি, কারণ তোর জমির দাম বেড়ে যাবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন তোর বন্ধু তোর কোনো খবর নেবে না। তোর বাড়ির দিক দিয়ে রাস্তা চলে গেলে তোর জমি কমে যাবে, রাস্তার 10টা ভাগ দিয়া তুই নেতা ছিলি, রাস্তা ছিল সোজা, তুই তোর জমি বাঁচানোর জন্য আরেকজনের মাত্র 5 ডিসিম জমি আছে, 6 কাঠা জমির উপরে বাড়িয়ে বেচার আর কিচ্ছু নাই, ওর বাড়ির সামনে দিয়ে 5টা ভাগ ঢুকাইয়া এই রাস্তা নিয়ে গেলি। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন তোর এই বন্ধু তোর কোনো খবর নেবে না। আরে পাগল, ইউবাসসিরুনাহুম, যদিও তাদেরকে রাখা হবে পরস্পরের দৃষ্টির সামনে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, সেদিন অপরাধী আযাব থেকে বাঁচার জন্য দিতে চাইবে তার সন্তান সন্ততিকে। যেই ছেলেকে পড়ানোর জন্য, এই কি হচ্ছে, কথা বলার অভ্যাস আছে রাইট, আমি আসলে সুযোগ দিই না, হাসারও সুযোগ দিই না, ঠিক কিনা? আবার বলি, ঠিক কিনা? আরো জোরে, ঠিক কিনা? কথা বলছো না? এবার চুপ। বাঙালি কতক্ষণ চুপ থাকবে বলো? এটা আমাদের আল্লাহ আমাদের প্রতি দয়া করছে যে তোমরা চুপচাপ বসে আছো এখানে। এদেশের টাকা দিয়েও মানুষকে চুপ করে বসে রাখা যায় না। এটা এমন একটা দেশে আমরা বর্তমানে, এমন একটা সমাজে, এমন একটা পরিবেশ, দুনিয়া, আসলে আমার দেশ বলবো না, আসলে আমি ওই দেশ করতে করতে দেশটা আসলে বর্তমানে এমন একটা সময় চলে আসছে, টাকা দিয়ে চুপ রাখা যায় না। এই জায়গায় নাম লেখায় শুধু কথা বলবে বলে, কি দিয়ে? আরে বেটা ইউরোপে থাকে, লন্ডনে থাকে, আসছে বাড়িতে ওয়াজ হয়েছে, 20,000 টাকা দেবে শুধু ওকে একটু নাম লিখবে আর 2 মিনিট কথা বলতে দিবে। ও কথা বলতে সে বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এম করবে, এমন করবে, হাত কাঁপবে, পা কাঁপবে, হ্যাঁ, যাতে উঠবে না। আমি বলছি না কথা বলা খারাপ, মানে ওর উদ্দেশ্য হচ্ছে আমি একটা কিছু বহু টাকা কামাইছি ভাই, তোরা দেখ। তাহলে এই দেশে টাকা দেয় কথা বলার জন্য, তা আপনাদেরকে তো টাকা দিয়ে চুপ করানো যাবে না তাইলে। কারণ যেই ব্যক্তি টাকা দিয়ে কথা বলতে চায়, ও যদি 20,000 চাপ, যদি বলেন যে ভাই তোর 20,000 দিলাম, চুপ করবো, তুই লো 30,000, আমি কথা কম।
আপনার আল্লাহর দয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি যে আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিয়েছে বিনা পয়সা খরচ করে, আলহামদুলিল্লাহ, উল্টা আরো দিব। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ কি দয়া আমার প্রতি। আল্লাহ তুমি আমার অনিষ্ট থেকে সবাইকে আশ্রয় দেয় এবং কল্যাণ তুমি দান করো যা আমার মধ্যে আছে মানুষকে। আমিন। তা আপনারা যে এতক্ষণ চুপ আছেন, আপনাদের দুঃখ আমি বুঝি, একটু হাসি টাইসা দেন সবাই। হ্যাঁ, এই একজন একজনের কুতু কুতু দাও, ভিতরে যা আছে বাইর করো। হয়ে গেছে? খুশি? ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা ইয়াওমা তাকুনুস সামাউ কালমুহল ওয়া তাকুনুল জিবাল وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما। কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না। ولا يسأل حميم حميما ولا يسأل ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه يا ناس اتقوا ربكم ولا يسأل حميم حميمة। বন্ধু বন্ধুর খবর নেবে না। ইউবাসসিরুনাহুম, যদিও তারা একে অপরকে দেখবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানিহি, সেদিন অপরাধী আযাব থেকে বাঁচার জন্য আল্লাহকে দিতে চাইবে, ইয়া আল্লাহ আমার ছেলে মেয়ে কলিজার টুকরা নিয়ে নাও, আমাকে বাঁচাও জাহান্নাম থেকে। ওয়াসাহিবাতি, ইয়া আল্লাহ সুন্দরী বউ, ওয়াসাহিবাতি, ইয়া আল্লাহ প্রাণের বউ, ওয়াসাহিবাতি, ইয়া আল্লাহ যার শখ পূরণের জন্য ঘুষ খেয়েছি, ওয়াসাহিবাতি, ইয়া আল্লাহ যাকে বিয়ে করার জন্য হারাম হালাল বাছি নাই, ওয়াসাহিবাতি, ইয়া আল্লাহ যাকে বিয়ে করা আমার স্বপ্ন ছিল, ওয়াসাহিবাতি এবং তার স্ত্রী, ওয়াখি, ইয়া আল্লাহ একটা ছেলে ভালো রেজাল্ট করেছিল, ওর চাকরি হওয়ার কথা ছিল, আমি সরকারি উচ্চ পদস্থ কর্মচারী ছিলাম, আমার ভাইটা আপন কলিজার টুকরা ভাই, বাপটা মরে গেছিল, ওকে ছোটবেলা থেকে লেলে পেলে বড় করছি, আমার ছোট ভাইটা একটু সহজ সরল, ওর মেধাও তো ভালো না, তবে আল্লাহ ওই যে লোকটার যোগ্য ছিল চাকরির ওকে বাদ দিয়ে আমার ছোট ভাইটাকে দিয়েছি, কিচ্ছু হয় নাই, শুধু ওর অযোগ্যতার কারণে পৃথিবীতে ফাসাদ আর ফিতনা সৃষ্টি হয়েছিল। ওয়াসাহিবাতিহি ওয়া আখি, অপরাধী তার স্ত্রী এবং তার ভাইকে বল, ইয়া আল্লাহ এ হলো স্ত্রী এ হলো ভাই, নিয়ে নেন। তো কি করতে হবে? নিয়ে আমাকে আজকে আযাব থেকে বাঁচান, এতেই যথেষ্ট হবে না। ওয়াফসিলাতিহি আল্লাতী তুই, বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ স্ত্রী দিলাম সন্তান দিলাম নিয়ে নেন, ইয়া আল্লাহ সন্তান সন্ততি দিলাম স্ত্রী দিলাম ভাই দিলাম নেন, যদি তাও না হয় ইয়া আল্লাহ ওয়াফসিলাতিহি আল্লাতী তুই, ইয়া আল্লাহ আত্মীয় নিয়ে নেন, ইয়া আল্লাহ গোষ্ঠী নিয়ে নেন, ইয়া আল্লাহ স্বজন নিয়ে নেন, ইয়া আল্লাহ প্রত্যেক ওই ব্যক্তিকে জাহান্নামে ফেলেন যে আমাকে আশ্রয় দিত, তবু আমাকে বাঁচান। দেখবে যে এনাফ হবে না, বলবে ইয়া আল্লাহ ওমান ফিল আরদি জামিআ, ইয়া আল্লাহ বাবা আদম থেকে
কিয়ামত পর্যন্ত যত মানুষ জিন আসছে এই দুনিয়াতে, ইয়া আল্লাহ, তাদের সবাইকে আপনি নিয়ে নেন। সুম্মা ইউনজি, ইয়া আল্লাহ, তবুও আপনি আমারে আজকে যে আযাব দেখতে পাচ্ছি আল্লাহ, আল্লাহ আল্লাহ, যে ভয়ঙ্কর পরিস্থিতি আল্লাহ, এই দুনিয়াতে যা আছে সব নিয়ে নেন। তবে আল্লাহ, সব কিছুর আমি পরোয়া করি না। তো ওতে আপনার বাবা আছে, বলো যে আব্বা বাবা লাগবে না। ও তোমার মা আছে, আল্লাহ মা লাগবে না। আরে তোমার স্ত্রী, আল্লাহ লাগবে না তো। আরে তোমার বাচ্চাটা, যে বাচ্চার ভবিষ্যতে চিন্তা করে সুদ ঘুষ এনজিও সমিতি, যে বাচ্চার চিন্তা করে ফজর পড়নি 7টা বাজে উঠে ডিউটিতে গেছো, যে বাচ্চার চিন্তা করে 1:30টায় মসজিদে আসনি 2টা বাজে ভাত খাওয়ার রেস্ট ঠিকই নিয়েছো, যে বাচ্চার চিন্তা করে ঈশা পড়নি কি করেছো, ওভারটাইম করেছো, ওই বাচ্চা আছে তো এখানে দুনিয়ার মধ্যে। বলবি ইয়া আল্লাহ, তাকে নিয়ে যান, তাকে নিয়ে যান। কোথায়? জাহান্নামে ফেলে দেন। কি করবেন আপনি জান, আমি জানি না। তো কি করতে হবে? সব কিছু বিনিময়। আল্লাহ আমাকে বাঁচান। কি করেন? আমাকে বাঁচান। ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহ, আর দুনিয়ার সবাইকে আপনি নিয়ে নেন যাতে তা আমাকে রক্ষা করতে পারে। আসলে কি রক্ষা করতে পারবে? 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 কে রক্ষা করতে পারবে সেদিন? সালাত রক্ষা করতে পারবে, যাকাত রক্ষা করতে পারবে, হজ রক্ষা করতে পারবে, সাদাকা রক্ষা করতে পারবে, সততা রক্ষা করতে পারবে, ন্যায়পরায়ণতা রক্ষা করতে পারবে, কোরআনের তেলাওয়াত রক্ষা করতে পারবে, সিয়াম রোজা রক্ষা করতে পারবে। ছেলে সন্তান আর এই পৃথিবীর কেউ কিচ্ছু রক্ষা করতে পারবে না। আল্লাহ তাই বলছে, কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা, নিশ্চয় এটা লেলিহান অগ্নিশিখা, নাজ্জাআতাল লিশ-শাওয়া, যা মানুষের চামড়া তুলে দেবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আমি আপনাদের বেশি কষ্ট দিব না, আমার আসলে নিজেরই কষ্ট হচ্ছে, ঠান্ডা হাতিগুলো চলে না, বুঝছেন? মানে এগুলো নড়তেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু গোলায় বসেন। তোমরা যারা দাঁড়ায় আসো ভেরি গুড, এভাবে ঠান্ডা আসতে দিবে না, সবাই প্রোটেক্ট করতেছো, তোমাদের সওয়াব হবে। দেখো, ইন্নামাল আমালু বিন্নিয়া, ইন্নামাল আমালু, তোমার নিয়ত যদি হয় যে আল্লাহ এরা সব তোমার মেহমান, তোমার কথা শুনতে আসছে দিনই বৈঠকে, আমি এই জায়গায় দাঁড়ায় এদেরকে বাতাস ঢুকতে দিচ্ছি না, প্রোটেক্ট করতেছি ফ্রম কোথায়? ঠান্ডা থেকে, তাই তোমার সওয়াব হবে। দাঁড়ায় থাকো, আর একজনের উপর একজন দাঁড়াও, তাহলে আর উপরের জায়গাটা কভারেজ হয়ে যাবে। কেমন? না, চলে যাবো, বুঝছেন? ঘুমাবো, ফজর উঠতে হবে। এখানে তো অধিকাংশ মানুষ যাদের বাড়ি এদিকে, আজকে ফজর আসবে বলে মনে হয় না। ওয়াল্লাহ গ্যারান্টি নেই এদের। আর যারা এখানে ঘুমাই টুমাই থাকবে নাকি কেউ এখানে আছে? ওদের গ্যারান্টি আছে ইনশাআল্লাহ। বাকি যাদের বাড়ি এখানে, আজকে তাদের কি নাই বলেন তো? এও সিঁড়ি ফেলছি, কোনো মনে কষ্ট গেছে নি আপনাকে? এটা সিঁড়ি ফেলছি, মনে কষ্ট গেছে? না না, দুষ্টামি করলাম। যাই হোক, 2টা হাদিস পড়াবো, পড়বেন? চলেন আমরা। জি, নাম দেখছি। ও মজুমদার আমার নাম? আমি মজুমদার। আমার আদর করে সবাই অনেকে জামশাদ ডাকে না, মজুমদার ডাকে, শ্বশুর বাড়ির লোকজনে। লা ইলাহা ইল্লাল্লাহ, ভালোই লাগে শুনতে। মজুমদার এদিকে আসো। আরে গেছি আলাদিপুর ওয়াজ করতে। কোথায়? ওখানকার এমপি সাহেব মনে হয় সনাতনী ছিল, তো ওনার নামও মজুমদার। আলাদিপুর কোথায় বুঝছেন তো? আমি এরকম কিছু একটা মজুমদার ছিল। তো আমি আলাদিপুর যেই মাদ্রাসা আছে, তো ওখানে ওয়াজে গেছি। এখন আলাদিপুর টিচাররা তো বেশিরভাগই বয়স্ক টিচার, খুব ভালো মানুষ তারা, মাশাআল্লাহ। ওয়াজের মধ্যখানে এসে বলতেছে যে হুজুর, আমরা খুব সমস্যায় আছি, সবাই জিজ্ঞেস করতেছে কাকে দাওয়াত দিয়ে নিয়ে এসছি, কে হিন্দু নাকি মজুমদার? মানে ওই যে ওনাদের ওই এমপি হচ্ছে হিন্দু, আমি হলাম মজুমদার, উনি মজুমদার। তো আমি চিন্তা করলাম, কি আল্লাহ, আমাদের কুমিল্লায় তো মনে করেন যে লাকসাম, নাঙ্গলকোট, তারপর হচ্ছে 14 গ্রাম, এদিকে মজুমদার 90% মুসলমান। কয় পার্সেন্ট মুসলমান? মানে ধরেন 20 জনে বলছে যে মজুমদার, 19 জন মুসলমান পাবেন, একজন হয়তো সনাতনী হইতে পারে। ঠিক আছে, আবু বকর জাকারিয়া কি মজুমদার? তো এখন আমি আলাদিপুরে যে চিন্তা করলাম, বলে যে মজুমদার অর্থ কি? আমি জানি না অর্থ। মজুমদার অর্থ আমি জানি না। তো এখন আলাদিপুরে আমাকে রিকোয়েস্ট করলো যে হুজুর যদি মজুমদার অর্থটা একটু বলে দিতেন, সবাই খুব মানে আমাদেরকে খুব প্রশ্ন করতেছে, আমরা কিছু বলতে পারতেছি না।
তাই আমি বললাম আমি মজুমদারের অর্থ জানি টানি না। আমার দাদা মজুমদার ছিল, আমার বাপ মজুমদার, আমার বড় বাপ মজুমদার, আমি মজুমদার, আমার মাইয়া বলাও মজুমদার হইব। এই হলো আমার কাছে মজুমদারের তথ্য, আর আমি তথ্যপত্র জানি না। তবে আমার পাড়া প্রতিবেশী গ্রামের প্রায় মানুষ মজুমদার, মসজিদের ইমামও মজুমদার। হ্যাঁ, এর বেশি ব্যাখ্যা আমি জানি না। পরে অবশ্য আমি গুগলও চেক করছি, কমু না, পরে কবু দেখো আত্মসমালোচনা না করে নিজের গর্ব করে। যাই হোক, শোনেন, 2টা হাদিস মুখস্থ করাবো, করবেন? যারা যারা করবেন তারা তারা করেন, যারা করবেন না চলে যান, কষ্ট পায় লাভ আছে। মাইকের আওয়াজ যায়, আপনি হাঁটতে হাঁটতে ওয়াশ শেষ হয়ে যাবে, সাউন্ড যাবে আপনার কাছে, সো আপনার ওয়াশ শোনা হয়ে যাবে। শুধু শুধু বসে টাইম নষ্ট করার দরকার না, কেমন? এ লোক সিরিয়াসলি নিয়ে নিছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির